তোমরা বদন ভরে হরি নাম করো। তুমি যেখানে থাকো, আছি নাই, ছুচি নাই, বাদ নাই, বিচার নাই, বলে হরিনাম বাথরুমে গিয়ে হরিনাম করা যাবে। তুমি বৈষ্ণব হয়েছ, মাছ বাজার দিয়ে যাচ্ছ, তাই তুমি মনে মনে ভাবছো যে নোংরা জায়গা দিয়ে করা যাবে না, তা নয়, সেখান থেকে হরিনাম করা যাবে। মানুষ মারা গেলে সব থেকে আগেই তো হরিনামের দলটা সঙ্গে যায়, তাহলে হরিনাম সব জায়গায় করা যাবে। নিতাই গৌর হরি হরি হরিব। বাসি বিছানায় বসে হরিনাম করবে, বাসি বিছানায় বসে হরিনাম করা যাবে। ভগবানের দিন ভগবানকে প্রণাম করে ভগবানের নাম শুরু করে তারপরে দিনটা শুরু করতে হয়। মা নিতাই গৌর হরি বল। বলে তোরা হরিনাম কর, হরিনামের খেলা খেলছে, তাহলে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনারা হরিনাম করবেন। কেমন কি, হ্যাঁ কি না? সবাই মিলে গলাছে। আজ তো আমরা সব কাছের মানুষ, আর আপনারা অভিজ্ঞ ভক্ত, আর এখানে কীর্তনিয়া বেশি বসে আছে, আর তার জন্য বেশি ভালো লাগছে। রসবাস ভুল ত্রুটি কত কিছুই হয়ে যাবে, কেন এদের দেখে তো পা ঠাক ঠাক করছি আমার, ওই জন্যই। তাই আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করবেন, কেমন? আমি গাইবো, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে গলা ছেড়ে কৃষ্ণ হরে করতালি দিয়ে। ঠান্ডা লাগছে? চাদরের মধ্যে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা বাহ, বাহ, জোরে জোরে আরো। এইদিকে মায়েরা তো বলছে না। এত সুন্দর গাইছে, এই উত্তরপাড়া খুব ভালো গাইছে গো। এই আপনার একটু বলুন দেখি জোরে জোরে। বাহ বাহ বাহ, বেশ। এবার আপনারা তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, গলা ছেড়ে। হরে রাম হরে, বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
হরি নামে হরি নামে নবে হরি নামে হরি নামে হরি নবে হরি নামে হরি নাম হরি নবে বলেন হরি নামে হরি নামে হরি নাম করলে হরি নেমে আসে একবার হরি নামে জীবের যত পাপ হরে আমার ততকির সাধ্য নেই তত পাপ করে আর হরি নাম করলে হরি নামে নাম আর নামই অভেদ হ্যাঁ কি না নাম আর নামই অভেদ নাম করলেই নামীকে পাওয়া যাবে হরির কৃপা হবে হরি নামে কোথায় নামে হরি কোথায় নামে জানো ওই গোলক হতে এই ভুলকে ভুলকে এই ভুলকে কোথায় নামে জানো যারা হরি ভজন করে ভক্তি দাসনে নেমে আসে ভক্তি দাসনে নেমে আসে দাসনে নেমে আসে হরি নামে হরি নাম দাসনে নেমে হরি নামে হরি নামে ভক্তি দাসনে নেমে আসে হরি নাম করলে হরি নামে ভক্তের দাস ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন ওমা উপযুক্ত জায়গা না হলে মন্দির যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে মন্দিরে যেমন ভগবান থাকে না দেহ মন্দির যদি পরিষ্কার না থাকে হরি নেমে থাকবে কোথায় নোংরা জায়গায় কি কখনো থাকে আহা এই দেহ মন্দির আগে পরিষ্কার করো হরি নাম দিয়ে তুমি পরিষ্কার করবে গৌর হরির নিজের সুধামৃত বাণী চৈতন্য চৈতামৃতে বড় বড় অক্ষরে লেখা আছে আমাদের কীর্তন হচ্ছে গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত নিয়ে আসতে হালকা বড় বড় অক্ষরে লেখা আছে কি চেতু দর্পণ মার্জনা চিত্তরূপ দর্পণটা মার্জন করতে বলছে মা কি দিয়ে না হরি নাম দিয়ে আমার দেহের বাইরে যদি কোথাও নোংরা পড়ে আমি দামি দামি সাবান ব্যবহার করে ঘষে ঘষে তুলবো কিন্তু ভিতরের নোংরা কি করে তুলবে বলে ভিতরের নোংরা পরিষ্কার করো আগে নিতাই গৌর হরিব হরিব ওমা ভিতরের কুলুষতা রেখে আমি আর শুদ্ধ করলাম আর পরনিন্দা পরচর্চা করলাম তাই তো এই মুখ কন্ট্রোল করা যায় না কিন্তু বাবা সব কন্ট্রোল করা গেলেও পরনিন্দা পর দিদি আর বলিসনি এটাই কিন্তু করে আরে ওই যে লালটুর মা ছি 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 ওই যে পরনিন্দা এটাকে আগে বর্জন করতে হবে মা তোমাকে পরিষ্কার হতে হবে আগে কেন সবার মধ্যেই ভগবান বসে আছে বার বনিতা সেও ভগবানকে পেল নটি লক্ষ হীরা সেও ভগবানকে পেল তাই পাপকে ঘৃণা করবে কোনো পাপীকে ঘৃণা করো না নিন্দা তুমি করো না হয়তো সে কোনোদিন ভগবানকে পাবে তোমার ভজন নষ্ট করো না নিতাই গৌর হরি হরিব হরিব তাই চেত দর্পণ মার্জন হরিনাম দিয়ে মার্জন করলে কি হবে ভব মহা দাবাগ্নি নির্বাপন সংসার দাবানল থেকে তুমি নিবৃত্তি পাবে ভব মহা দাবাগ্নি নির্বাপন সে কৈরাব চন্দ্রিকা বিতরণ বলে বিদ্যাবধূ জীবনম আনন্দম বুঝি বর্ধনম প্রতিপদং পুণ্য অমৃত আস্বাদনম সর্বত্র স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এই শ্লোকের মধ্যে 7টা কাজের কথা বলা আছে চেত দর্পণ মার্জনা ওই যে বললাম দর্পণটা হরিনাম দিয়ে মার্জন করবে আস্তে শুধু মার্জন করলে হবে না মা এই যে মায়েরা মন দিয়ে শোনো ঘুম পাচ্ছে নাকি এটা হা হু নাই তো একটু মাথাটা একটু নাড়াবেন মানে কীর্তনের মধ্যে যদি একটু সাই সুই না থাকে কীর্তন জমে না বাবা কোনো গল্পের মধ্যে যদি সাই সুই না থাকে ঘুমালে হবে আমি বলছি আপনার দিকে এরকম করে থাকলে হবে না একটু হ্যাঁ হু করতে হবে হ্যাঁ তো গল্পের মধ্যে সাই সুই থাকলেই গল্প জমে ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ
ত্রিতাবি জ্বালা আমাদের, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। একজন আমার বলছে টেনশনে আমার সুগার হয়ে গেছে গো। বেশি টেনশন করবে রোগ বেড়ে যাবে, তবে জ্বালা সবার আছে গো। এই যে আমি কীর্তনিয়া বন্দনা রাহা ভাবছেন জ্বালা নাই, বাবা আমার মতো জ্বালা কারণ আছে নাকি? আসবার সময় মাথা আসলেও টাইম পাচ্ছি না। এসেছি চিনতে পারেনি, এরা বলছে কি মনে করছে আমাদের বাড়ি কাজের লোক এসেছে। দুয়ারে বসে ভাবতে ভাবতে মায়ের চোখের জল টলমল করছে। আপনার তো মা সন্তান যদি বাইরে, এখনকার দিনে যেমন ফোনের ব্যবস্থা আছে, যে দেরি হচ্ছে কেন একটু ফোন করে দেখি, আর যদি ফোন না ধরে আরো মায়ের টেনশন বেড়ে যাবে। তখনকার দিনে তো এই ব্যবস্থা ছিল না মা, ফোন ছিল না। মা দুয়ারে বসে চিন্তা করছেন, সূর্য পশ্চিম দিকে মানে পাটে বসেছেন, মা জানে নিমাই আসবে, কিন্তু এখনো তো এলো না। সময় পেরিয়ে যাচ্ছে, মা বুঝতে পারছে মায়ের চোখের জল টলমল করছে। আমার নিমাই তো এখন এলো না। নিমাই, মা তো, মা ভাবছে নিমাই না জানি ভক্তদের লয়ে কোথায় কীর্তন করতে চলে যায়, আমার নিমাই কোথায় গেছে। মা ভাবছে আর চোখের জলে বুক ভেসে যাচ্ছে। নিমাইও ভাবছে আমার মা চিন্তা করছে, তাই ঊর্ধ্বমুখে নিমাই ছুটছে মা মা বলে। মা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখতে পেলেন ওই তো তোমার নিমাই আসছে। দূর থেকে মা চিনতে পেরেছে, কেন না নিমাই সবার থেকে লম্বা বেশি। ওই তোমার নিমাই আসছে। নিমাই, মা দুয়ারে বসেছিল দাঁড়িয়ে পড়েছেন। নিমাইও ছুটতে ছুটতে আসছে। মা এই জায়গাটা একটু বুঝে নিন। এবার ছুটতে ছুটতে এসে অমনি মায়ের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। নিতাই গৌর হরি হরি হরি। বাবাদের প্রণাম আর মায়েদের প্রণাম কিন্তু এক নয়। মানে বাবারা মানে ছেলেরা যখন প্রণাম করবেন ভগবানের কাছে হোক গুরুদেবের কাছে ষষ্ঠাঙ্গে মানে পুরো দেহটাই ভূমিতে দিতে পারবে, কিন্তু মায়েরা যখন প্রণাম করবে, অনেক মায়েরা কীর্তনে এসে দেখেছি এরকম গড়াগড়ি দেয়, এটা ভুল। মায়েদের 5টা জায়গায় ভূমিতে ছোঁয়াবে, 5টা জায়গা। মায়েদের ষষ্ঠাঙ্গে প্রণাম করা কখনো নিয়ম নেই, মন দিয়ে শুনে রাখবেন না, এই কাজ করবেন কখনো ওই ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন না। 5টা মানে কপালটা ঠেকাবেন, হাত দুটো আর হাঁটুটা। নিতাই গৌর হরি হরি হরিব। যাই হোক, এবার যখন মায়ের চরণে প্রণাম করেছে, মা চমকে উঠলেন। মা প্রণাম করে বলছে, তুমি আমায় আশীর্বাদ করবে না মা? মা বলল, হ্যাঁ আমি তো তোকে আশীর্বাদ করব বাবা। নিমাই মনে মনে ভাবছে মা যদি অন্য কোন আশীর্বাদ করে বসে। বললেন, মা তুমি আমার অন্য কোন আশীর্বাদ করো না মা, তুমি আমায় এই আশীর্বাদ করো মা, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারব। তুমি আমায় এই আশীর্বাদটাই করো। সচি মাতা হাতটা তুলেছে মা, নিমাইয়ের মস্তকে মানে মাথার উপরে হাতটি রেখে বলছে, নিমাই আমি তোর মা, আমি তো আশীর্বাদ করছি তুই যেন কৃষ্ণ বলে কাঁদিতে। মা ভাবছে আমি কতটা কি করে বলি, কিন্তু বলেছে হ্যাঁ আমি বলবো। তাই মা খুব অতি কষ্টে বললেন, কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারিস না। না না না, আমি কি আশীর্বাদ করলাম? পারিস কথাটা বলে যে চোখটা বন্ধ করেছে মা।
চোখের পাতার জল যে টলমল করছিল, চোখটা যেই বন্ধ করেছেন, চোখের জলটা যেই সরেছেন, পরিষ্কার দেখতে পাচ্ছে। মানে দেখবেন চোখের জল টলমল করলে সম্মুখে মানে সামনে যদি কেউ থাকে ঝাপসা দেখা যায়। তাই মা প্রথমে বুঝতে পারেনি। জলটা যখন সরে গেছে, মা দেখছে নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা। না না না, নিমাই, ও নিমাই, নিমাই, আমি সুন্দর সাজিয়ে তোকে পাঠিয়ে দিয়েছিলাম, আমি অঙ্গে ধুলা দিল কে দিল? ও মা এবার রেগে গেল। নরহরি, আয় নরহরি। নরহরি ছুটতে ছুটতে এসেছে। মা, মা, ও মা, মা আমি এসেছি। মা বলো মা। আয় নরহরি, আমি যে তোকে দায়িত্ব দিয়েছিলাম, মা মানে নরহরিকে দায়িত্ব দিয়েছিল তুই রক্ষা করিস। তো নরহরি বলেছিল হ্যাঁ মা ঠিক আছে, আমি যেমন নিয়ে যাচ্ছি তেমন আবার ঘরে নিয়ে আসবাই, তোকে দায়িত্ব দিয়েছিলাম, তুই আমার নিমাইকে রক্ষা করিস নি। সে কি বলতে মা, সে কি বলতে? আমি তো রক্ষা করেছিলাম মা, তাই তো তুমি পেয়েছো। আমার নিমায়ের অঙ্গে ধুলা এলো কি করে? কি করে ধুলাটি এলো সে তুমি জানো না মা। তোমার নিমাইকে তুমি ফিরে পেতে না মা। তোমার নিমাই কি করেছে জানো মা? ওই সুরধ্বনি গঙ্গার তীরে হরি নামের খেলা খেলিতে খেলিতে, হরি নামে প্রেমে বিভোর হয়ে, আগে তুই বল আমার নিমায়ের অঙ্গে ধুলাটি কে দিল? কেউ দেয়নি, কারোর সাধ্য নেই তোমার নিমায়ের অঙ্গে ধুলা দেবে মা। তোমার নিমাই নিজে কি করেছে জানো মা? হরি নামে প্রেমে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি নিজেই দিয়ে, সে যে নিজেই ধুলা ধোলা মেখে মেখেছে মা। নিজেই ধুলা ধুলা মেখে মেখেছে মা। ও সে ভাবে অঙ্গ সে ভাবে অঙ্গ
ভাবে ভাবে অঙ্গ ভাবে অঙ্গ বিবর হয়ে হরি নামে